আসুন আর্যবাবু। এখানে? হ্যাঁ, এখানেই তো আজকে থেকে আপনার অফিস। আমার অফিস? আসলাম ভাই, আমি কিন্তু এখনো শিওর নই যে আমি চাকরিটা পাচ্ছি। আরে আলবাত পাচ্ছেন। কার সঙ্গে এসছেন দেখতে হবে। আরে যে আমরা দেখা করতে এসেছি এটা জাস্ট ফর্মালিটি, মানে আপনি নাম কাবাস্তে বলতে পারেন। এই যে ইন্টারভিউটা, এটা লোক দেখানো। বস আমাকে কথা দিয়েছেন আপনার চাকরিটা হচ্ছে। সত্যি যদি চাকরিটা হয় তাহলে খুব ভালো হয় আসলাম ভাই। আরে কেন টেনশন নিচ্ছেন দাদা? ঠান্ডা মাথায় শুধু বসের সামনে দাঁড়িয়ে ইন্টারভিউটা দিয়ে দেবেন, ব্যাস। দাঁড়ান, বস ভেতরে আছেন, আমি আসছি। আমি এই এখানে ওয়েট করি 2 মিনিট। আর্যবাবু, এই চাকরিটা পাওয়ার পর আপনি এই গরিব ভাইটাকে ভুলে যাবেন না? ছি আসলাম ভাই, আপনি আমাকে সেরকম ভাবলেন? না, আমি সে কথা বলছি না। আসলে চাকরিটা পাওয়ার পর থেকে তো আপনার জীবনটা পাল্টে যাবে। কাল থেকে আপনি অন্যভাবে বাঁচতে শুরু করবেন, আপনার চারপাশটা পাল্টে যাবে। আমাদের মতো করে তো আর বাঁচতে হবে না আপনাকে। থ্যাঙ্কস। কাজরি যদি শোনে তাহলে খুব খুশি হবে। হয়তো। আপনি 2 মিনিট অপেক্ষা করুন, আমি আসছি। আজয়দা, ও আজয়দা, তাই গেল। দেখেছো, আজকেও বাড়িতে নেই। আমি এতবার করে ওকে বারণ করি বাড়ি থেকে বেরিও না, আচ্ছা কেন আমার কথা শোনে না বলতে পারো? কাছেই গেছে। কাছেই গেছে মানে কি রূপসা? ওর বাড়ি থেকেই বেরোনো বারণ, তুমি জানো না? তুমি এত চিন্তা করছো কেন বলো তো? আজয়দা কাছেই গেছে, এক্ষুনি চলে আসবে। আচ্ছা রূপসা, তুমি বলো, আমাদের মধ্যে কি এটুকুনি বিশ্বাসও থাকবে না যে আমি যেটা বারণ করবো সেটাও শুনবে? তুমি আর ঝগড়া করতে চাও না তো? আর যেখানে তুমি বিশ্বাসের কথা বলছো, আজয় তো আজও জানে যে তুমি চাকরি করছো, কিন্তু তুমি তো চাকরি করছো না। না, সেটা তো আমি মিথ্যে বলতে বাধ্য হয়েছিলাম রূপসা। তুমিও জানো কেন, যাতে আমরা দুজনেই ভালো থাকতে পারি তার জন্য। আজকে তো আমি ওকে সত্যিটা বলেই দেব, কাল থেকে তো আমি সত্যিই চাকরি করতে যাব। সে তো কালকে আর কাজরিদি, আজয় তো রোজ ঘরেই বসে থাকে, দেখো হয়তো একটু বাইরে গেছে। ধুর, যেখানে তুমি চাকরির কথা বলবে তা নয়। আর আজয় এই কথাটা শুনলে কত খুশি হবে বলো তো? সত্যি খুব খুশি হবে ও। জানো রূপসা, আমি নিজেও আজকে খুব খুশি, খুব খুশি। রূপসা, আজকে না, আজকে আমি আর্য যা যা খেতে ভালোবাসে তাই তাই রান্না করব। তোমার আর্য দাদা না আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে। তাহলে তো আজ তোমাদের খুব মজা। তোমাদের মানে? বলো আমাদের মজা। আজকে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব। তাহলে আমি জোগাড়ে যাই। হ্যাঁ রূপসা, রূপসা, আর্য ওই প্যাকেটটা ফেরত দিতে যায়নি তো? আরে কালকের প্যাকেটটা গো, আমি বলেছিলাম আজকে যেন ওটা অবশ্যই আসলামকে ফেরত দিয়ে দেয়। ওটা ফেরত দিতে যায়নি তো রূপসা? দেখেছো, তুমিই বলে এখন তুমিই ভুলে গেছো। কিন্তু সেটাও যদি ও ফেরত দিতে গিয়ে থাকে, তাও অনেকক্ষণ বেরিয়েছে নিশ্চয়ই। না, ওর তো এতক্ষণে অবশ্যই ফিরে আসা উচিত ছিল রূপসা। তুমি এত চিন্তা করো না তো, আজ যদি এক্ষুনি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তাহলে এক কাজ করো রূপসা, তুমি এদিকের জোগাড়টা করে ফেলো, আমি ততক্ষণ একটু দোকান থেকে ঘুরে আসি। আর শোনো, এর মধ্যে যদি আর্য ফেরে, ওকে কিন্তু একদম আমার চাকরি পাওয়ার কথাটা বলবে না, কেমন? ঠিক আছে বাবা, তোমার বার তুমিই বলো। এখন চলো।
স্যার ডাকছেন, আসুন। কোথায় দাদা? আসলাম ভাই কোথায় আছেন? জানি না, স্যার আপনাকে ডাকছেন, আসুন আমার সাথে। স্যার এ ঘরে আছেন, আপনি যান। কেউ আছেন? আপনি কাজরি? তুমি? হ্যাঁ, অবশেষে তোমার সাথে দেখা হলো। আসলাম ভাই, এসবের মানে কি? আমি বলছি, কি বলো তুমি? কি বলার আছে তোমার? চাকরির নাম করে ও তোমাকে এখানে কেন নিয়ে এলো তাই জানতে চাও তো? আমি ওকে বলেছিলাম, নয়তো তুমি এখানে আসতে না। আসলাম ভাই, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, আর আপনি সেখানে। আর্যবাবু, আমার কিছু করার ছিল না। আসলে আপনার বাবা ছেলে ছেলে করে এমন করলেন, আর মানুষ হিসেবে দেখলাম এই কাজটা আমার করা দরকার। আর ভালোই তো হলো, বাড়ির ছেলে বাড়ি ফিরে যাবেন, ওই পরিবেশে আপনাকে মানায় বলুন তো? আমি আসছি। দাঁড়াও আর্য, বাড়ির লোকেদের অনেক ভুগিয়েছ, আর নয়, তুমি আমার সাথে যাবে। না, যাব না। যে বাড়িতে আমার ইচ্ছে অনিচ্ছে চাওয়া পাওয়ার কোনো দাম নেই, সে বাড়িতে আমি যাব না। বাড়াবাড়ি করো না আর্য, তোমার এই বস্তা পচা মান অভিমানের গল্প শোনার সময় নেই আমার। তুমি আমার সঙ্গে যাবে। বললাম তো যাব না, আমার ভালো লাগছে। যাবে? আমি দেখছি তোমার ভালো মন্দ বোঝার বয়স এখনো হয়নি। 1 মিনিট, জাস্ট 1 মিনিট। এই কথাটা বলা তুমি কে? আজ পর্যন্ত কখনো খবর নিয়েছো আমার? আমি কেমন আছি, আমার কোনটা কখন প্রয়োজন? উল্টে আমার পিছনে লোক লাগিয়েছো, আমার জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছো। আজকে আমার ভালো মন্দ বিচার করতে এসছে। আমার ভালো নেই তোমার ভাবতে হবে না। আর্য, স্যার, আপনাদের বাপ ছেলেদের কথা হচ্ছে, আমি বরং একটু না থাক, আমি এসব নিয়ে আলোচনা করতে চাই না। ওকে নিয়ে আমি বাড়ি যাব। চলো আর্য। বেশ, আমি বাড়ি যাব, কিন্তু একটা শর্ত আছে। আমি কাজরিকে নিয়ে বাড়ি যাব। আমি ওকে বিয়ে করেছি। হ্যাঁ, কথাটা কানে এসেছিল, কিন্তু আমি তখন বিশ্বাস করিনি। আর্য, তুমি কেমন করে এরকম দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করলে? একবারও পরিবারের কথা ভাবলে না? যাকে তাকে একটা বিয়ে করে ফেললে। যাকে তাকে নয়, আমরা জেনে বুঝেই বিয়ে করেছি। ওয়েল, এসব নিয়ে আমি সবার সামনে আর আলোচনা করতে চাই না। যদিও বা আমি চাইনি যে বিয়েটা হোক। যখন বিয়েটা করেই ফেলেছো,
তখন আর ঠিক আছে, তোমাদের দুজনকে নিয়ে আমি বাড়ি যাচ্ছি। আগে তুমি চলো, তারপর ওকে আনার ব্যবস্থা করছি। না, আমি ওকে না নিয়ে ও বাড়িতে ঢুকবো না। না, আগে তুমি চলো, তারপর না হয় আমি পরে গিয়ে নিজে নিয়ে আসবো। আমি তোমার একটা কথা বিশ্বাস করি না। আমি ওকে নিয়ে ওই বাড়িতে ঢুকতে পারলে ঢুকবো, না হলে নয়। আর কাছুরি যদি ওই বাড়িতে নিজের সম্মান নিয়ে থাকতে পারে তাহলেই যাব, কারণ ও আমার স্ত্রী। আমি তো বলছি আমি গিয়ে ওকে নিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে, তুমি যদি বিশ্বাস না করো তাহলে এখনই চলো, এখনই গিয়ে নিয়ে আসছি ওকে। না, তুমি যাবে না। ঠিক আছে, তুমি আমায় বিশ্বাস করো না আমি জানি, কিন্তু ছোটকে তো বিশ্বাস করো। আর্য, আজ আমি তোমাকে বাড়ি নিয়েই যাব। আমি এক্ষুনি ছোটকে ফোনে এখানে ডাকছি। হ্যালো ম্যাডাম, একটা খবর আছে, আর্যকে পাওয়া গেছে। আমি ওকে নিয়ে বাড়ি যাচ্ছি। অবশেষে তুমি ওকে নিয়ে তোমাদের বাড়ি যাও, আমি আসছি। আর হ্যাঁ, আর্য কোনো রিয়াক্ট করেনি? ম্যাডাম, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, কি বলো? এখন আর্যরা বিয়ে করেছে। কে? আর্যরা বিয়ে করেছে? হ্যাঁ, ও আমায় এক্ষুনি জানালো। তুমি তুমি জানতে এটা তোমার চাল? বিশ্বাস করুন ম্যাডাম, বিশ্বাস করুন, এ বিষয়ে আমি কিচ্ছু জানতাম না। আর্যকে খুঁজে পাওয়ার জন্য তুমি এটা আমার সাথে করলে? তুমি আমাকে এভাবে? অবশ্য যে বাড়ির থেকে ছেলে মেয়েরা এইভাবে পালিয়ে যেতে পারে এটা আমার আগেই ভাবা উচিত ছিল। এখন আমি শুভাকে কি বলবো? আপনার অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বলুন? আমি চাই বা না চাই, ছেলে যখন বিয়ে করেছে তখন আমার আর কি বলার আছে? যা করেছে জেনে বুঝেই তো করেছে। আই এম সরি ম্যাডাম। তুমি বিয়ে হয়ে যাওয়ার কথা বলছো, সেটা তো আমার শুভার সাথে আর্যর। ম্যাডাম, সেটা আপনিও জানেন, আমিও জানি। কি বিয়ে, কিভাবে বিয়ে? আর্য আর কাজরিকে নিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি। ওদের বিয়েটা স্বীকার করা ছাড়া আমার কোনো রাস্তা নেই। দেখুন, এখনো পর্যন্ত তো আমি মেয়েটাকে দেখিনি। আই এম সরি ম্যাডাম। হ্যালো, আমি বলছি, সূর্য আছে? হ্যাঁ আছে, ধরুন। সূর্য, দাদা ফোন করেছেন। দাদা, হ্যালো। শোন সূর্য, আর্যকে পাওয়া গেছে। কি? হ্যাঁ। তোমরা এখন কোথায়? শুনছো, আর্যকে পাওয়া গেছে। তোমরা এখন কোথায়? সব বলছি, তোকে এখানে আসতে হবে, তাড়াতাড়ি আয়। জায়গাটা পিকনিক গার্ডেন্স এর কাছে।
বুঝতে পেরেছিস জায়গাটা? হ্যাঁ আমি চিনি। শোন, তোকে এখন আমার খুব প্রয়োজন। আর্য ওই কাজরি বলি মেয়েটিকে না নিয়ে বাড়ি যাবে না। আমি নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার ছেলে আমাকে বিশ্বাস করে না। যাকে ছাড়ো সব কথা, আমি বলছি যে আর্য ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। তুই আয়, এসে ওদের নিয়ে যা। বাড়িতে জানাবার প্রয়োজন নেই এখন। আমি রাখছি। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। শোনো অরিমা, ওদের পাওয়া গেছে, আমি ওদের আনতে যাচ্ছি। দাদা ওখানে আছে। সূর্য, দাঁড়া। আমার কথাটা শোনো। আগে বাবাকে জানানো দরকার। আমি বাবাকে না, বাড়ির কাউকে বলতে দাদা বারণ করেছে। আগে নিয়ে আসি, তারপর বলা যাবে। না শোনো কি? না, আমার ব্যাপারটা ঠিক লাগছে না। আবার কি হলো? দাদা হঠাৎ মানে আর্যর খবরটা পেয়ে গেলেন, অথচ বাবাকে বলতে বারণ করছেন। আর এদিকে আর কিছু কাজুরির কথা কিছু বললেন না? সেভাবে কিছু বলেনি। আর আর্য বলেছে যে কাজুরিকে ছাড়া এবারে ঢুকবে না, তাই আমাকে ডেকে পাঠিয়েছে। আমি চললাম। না, আমি বলছি তোমাকে, দেখো নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। সব ব্যাপারে ভীষণ বাড়াবাড়ি। ওদের আগে নিয়ে আসি, ঠান্ডা মাথায় ভাবা যাবে তখন। এখন আমার দেরি হয়ে যাচ্ছে। আমি যাব তোমার সঙ্গে। তুমি যাবে? বেশ, চলো। বৌদি, ও বৌদি, আরে কি হয়েছে? আরে তার খবর আছে। আরে বাপ, কি চিৎকার! কি খবর শুনি? আর্য দাদাকে খুঁজে পাওয়া গেছে বলছে। আর্যকে খুঁজে পাওয়া? হ্যাঁ গো, তুর্য দাদা। আর্য কোথায় ছিল তার আমি জানি। তুর্য দাদাকে ফোন করেছিল। সূর্য দাদা অরিমাদিকে আমি শুনলাম। তোরা সবাই আলোচনা করছিল। আরে তুই ঠিক বলছিস তো? ঠিকই বলছি, ঠিক ছাড়া কি ভুল বলছি আমি? ওখানে কি গেল? সূর্য দাদা আর অরিমাদি। তাহলে কাজুরি তো ফিরে খবরটা দিতে